আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, জিই হিস্ট্রি সাজেশান। 6 সেমিস্টারের জিই সাজেশান নিয়ে আলোচনা করছি। জিই হিস্ট্রি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, যাদের রয়েছে জিই হিস্ট্রি, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বুঝতে পারবে। আজকে আমি আলোচনা করব সাজেশান নিয়ে। এই সাজেশানে তোমরা পাবে 10 মার্কের, 15 মার্কের এবং 5 মার্কের সাজেশান। তোমরা খাতা কলম নিয়ে বের করো, খাতা কলম বের করে আমি বলবো, তোমরা লিখে নিবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। শুরু করছি। লিখো 1 নম্বর পয়েন্ট দিয়ে। আমি যে প্রশ্নগুলি বলছি এগুলো কিন্তু 10 মার্কের অথবা 15 মার্কের। দেখো, আলোচনা করছি। লিখো, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর থেকে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের সময়কাল পর্যন্ত ইঙ্গ-কোচ সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর থেকে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের সময়কাল পর্যন্ত ইঙ্গ-কোচ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 2 নম্বর দিয়ে লিখবে, উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন লিখো, দার্জিলিং পার্বত্য অঞ্চলে গোর্খাল্যান্ড আন্দোলন সম্পর্কে আলোচনা করো। গোর্খাল্যান্ড আন্দোলন সম্পর্কে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, উত্তরবঙ্গে তেভাগা আন্দোলনের উপর টিকা লেখো। উত্তরবঙ্গে তেভাগা আন্দোলনের উপর টিকা লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ভারত ছাড়ো তেভাগার মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসবে। পরবর্তী, কামতাপুর আন্দোলনের উপর টিকা লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। কামতাপুর আন্দোলনের উপর টিকা লেখো। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গে সংঘটিত জাতীয়তাবাদী আন্দোলন 1857 থেকে 1947 আন্দোলনগুলি সম্পর্কে লেখো। ঠিক আছে, জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে লিখবে 1857 থেকে 1947। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা পরবর্তী উত্তরবঙ্গের পুনর্গঠন সম্পর্কে টিকা লেখো। স্বাধীনতা পরবর্তী উত্তরবঙ্গের পুনর্গঠন সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রশ্ন লিখবে, নকশালবাড়ি কৃষক আন্দোলন ওপর টিকা লেখো। নকশালবাড়ি কৃষক আন্দোলনের ওপর টিকা লেখো। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গে সংঘটিত সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে 10 মার্কের জন্য। নেক্সট, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ছিলেন আধুনিক কোচবিহারের জনক। উক্তিটি সমালোচনামূলক আলোচনা করো। আবারও বলছি, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ছিলেন আধুনিক কোচবিহারের জনক। উক্তিটি সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, উত্তরখণ্ড দলের উৎপত্তি ও কর্মসূচি লেখো। উত্তরখণ্ড দলের উৎপত্তি ও কর্মসূচি লেখো। এবার আমি কিছু 5 মার্কের প্রশ্ন আলোচনা করছি। 5 মার্কে আমি 3টি প্রশ্ন আলোচনা করছি। 15 এবং 10-এর জন্য যে প্রশ্নগুলি দিলাম সেখান থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন কমন কিছুটা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আর বেশি দিচ্ছি না, 3টি প্রশ্ন দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখো, রংপুর বিদ্রোহ লেখো বা রংপুর বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। পরবর্তী প্রশ্ন, 1772 সালের ইঙ্গ-কোচ সন্ধির রাজনৈতিক তাৎপর্য লেখো। 1772 সালের ইঙ্গ-কোচ সন্ধির রাজনৈতিক তাৎপর্য লেখো। নেক্সট, স্বাধীনোত্তর
উত্তরবঙ্গের উদ্বাস্তু সমস্যা লেখো। স্বাধীনোত্তর উত্তরবঙ্গের উদ্বাস্তু সমস্যা সম্পর্কে জানো লেখো। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জিই সাজেশনের জন্য। তো একটু ভালো করে অবশ্যই পড়তে হবে, এটা লাস্ট সেমিস্টার, একটু ভালো করে পড়বে। তোমাদের পরীক্ষার সময়টা কিন্তু আগানো হয়েছে, যেটা বলা হয়েছিল 25 তারিখের পর পরীক্ষা হবে, সেটা কিন্তু তোমাদের 22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তো একটু ভালো করে অবশ্যই তোমাদের পড়তে হবে। আর তোমাদের এটা লাস্ট সেমিস্টার, কোনোভাবেই ব্যাক পেপার আনা যাবে না। তো একটু ভালো করে পড়ো। সাজেশন আমি মোটামুটি বেশ কিছু সাবজেক্টে প্রোভাইড করে দিয়েছি, আর কিছু সাবজেক্টে রয়েছে, সেটাও খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে। যেই সাবজেক্টের জন্য বেশি কমেন্ট আসবে আমি কিন্তু সর্বপ্রথম সেই সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাদের রয়েছে জিই হিস্ট্রি 6 সেমিস্টারের। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।